আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে মোটরটি, এটা আসলে সুইং মেশিনের মোটর। আসলে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সুইং মেশিনের, যে টুনিটেল, কাঞ্চা, ফিট অফ দা বান, ওভারলক, প্লেন মেশিন দেখতে পারেন। এগুলার পিছনে যে নিচে মোটরগুলো থাকে এগুলাই সেই মোটর। এগুলো আসলে গার্মেন্টস ফ্যাক্টরিতে বলা হয় বাংলা মোটর। যে অটো থাকে একটা মোটর, আর এটা হলো বাংলা মোটর। এটা আসলে দেখাবো যে কিভাবে কয়েল বাঁধাই করতে হয়, বা কয়েল পুড়ে গেলে কি করতে হয়, বা একটা কয়েল পুড়ে গেলে সেটা কি করতে হয়। এটা আসলে মোটরের বডি, মোটর খোলা হয়েছে, এটাই সে অংশ। এটা হলো পিছনের সাইড, মানে ব্যাক সাইড আর কি, এটা দেখানো হয়েছে। আমরা আসলে মূলত মোটরে যে কয়েল আর্মেচারটা খুলে নিয়েছি, কয়েলটা খুলে নিয়েছি টোটালি। দেখতে পাচ্ছেন যে কয়েলটা কালো হয়ে গেছে। সেই কালো অংশটুকু আমরা এটা আসলে স্টার্টিং কয়েলটা কালো হয়ে গেছে, সেটা আসলে চেঞ্জ করব, বা কিভাবে চেঞ্জ করতে হয়। এখানে মূলত দুইটা কয়েল থাকে, স্টার্টিং একটা, রানিং একটা। ওনাতে দেখতে লুপ কানেকশন করা আছে ভিতরে, 4টে লুপ কানেকশন। এটা আসলে 220 মোটর, 220-তে চলে এটা। এই মোটরটা আসলে এটা ঠিক করব, এটাই কয়েলটা আসলে নতুন করে রিপেয়ার করব। এটা আমাদের কাছে কিছুক্ষণ আগে আসছিল, যেটা পড়ে গেছে, সেটা আসলে ঠিক করে দেখাবো আপনাদেরকে। যে কালো অংশটুকু দেখতে পাচ্ছেন, যে কালো অংশটুকু মোটরটা জ্বলে গেছে আর কি, এক কথা বলে। এটা আসলে মূলত মোটরের রোটর, এটাই ঘুরে, এটা ম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে এটাই ঘুরে। এটা দেখানো হয়েছে। এটা হলো আসলে এই যে কক্সিটা যে লেগে থাকবে, ক্লাস মোটরে যে কক্সিটা লেগে থাকবে, এটাই সেটা অংশ, সে অংশটুকু দেখানো হয়েছে। এটার ভিতরে কয়েল, এটা অংশটুকু, এটার ভিতরে আর্মেচারটা, এটা আসলে ঘুরে আর কি টোটালি। এটাই ক্লাস, সেই ক্লাসটা এটা ক্লাসটা দেখানো। এই যে ভিতরে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হলো নাম হলো কক্সিট। এটা ওটার সাথে লেগে টোটালি এই পুলিটা ঘুরে আর কি, এই পুলিটা ঘুরতে সাহায্য করে ওই কক্সিটের মাধ্যমে, ওইটা আর্মেচারটা সহ। এটাই সেই আসলে। এটা আসলে কয়েলটা আমি খুলে দেখাবো। কয়েলটা খুলে আলাদা করতেছি, কারণ যে কয়েলটা পুড়ে গেছে সে অংশটুকু আলাদা করতেছি। আর আমরা দেখতেই পাচ্ছেন যে কালো অংশটুকু, অর্থাৎ স্টার্টিং কয়েলটা পুড়ে গিয়েছে, রানিং কয়েলটা আমার ঠিক আছে। এখন অতি সূক্ষ্মভাবে কাজটা করতে হচ্ছে, কেননা রানিং কয়েলটা যে কোনোভাবেই না কাটে তারগুলো, সেজন্য খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমার দুইটা কয়েল থাকে, একটা মোটরের দুইটা কয়েল থাকে, স্টার্টিং একটা, রানিং একটা। আমার যে ভিতরের অংশটুকু কয়েল দেখতে পাচ্ছেন সেটা হলো স্টার্টিং কয়েল, বাইরে যে কয়েলটা দেখতে পাচ্ছেন সেটা হলো রানিং কয়েল। সেটা আসলে খুলে দেখাচ্ছি। অনেক ফাইবার দিয়ে লাগানো থাকে। এটা খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে টোটালি ভিডিওগুলো দেখাবো, পরবর্তী ভিডিওগুলো। আসলে এই মোটরে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কি করতে হয়, বা কানেকশনগুলো কিভাবে দিতে হয়, ক্যাপাসিটার কিভাবে লাগাতে হয়, বা আমার ভুল কানেকশনে কি হতে পারে। আর সুইং মেশিনের কানেকশনে আপনি যদি ক্লাস পাদানিতে পাড়া দিয়ে আপনি মোটরের সুইচটা দেন, তাহলে মোটরটা জ্বলতে অনলি 30 সেকেন্ড লাগবে। সেজন্যই খুব কেয়ারফুলভাবে কাজগুলো করতে হয়। যেমন অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিশিয়ানে ভুল কানেকশনের কারণে অনেক সময় মোটর জ্বলে যায়।
ক্যাপাসিটার ভুল কানেকশন হয়, ক্যাপাসিটারের যে লাইন কানেকশনগুলো ভুল হয়, সেই ক্ষেত্রে মোটরগুলো জ্বলে যায়। এটা আসলে ঠিক করে দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে প্রেস করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে কয়েলটুকু, এটাই সেই কালো কয়েল, অর্থাৎ পুড়ে গেছে যে কয়েলটুকু, এটাই পুরো যা কয়েল, এটাই আমরা আলাদা করছি কেটে টোটালি। তো বেশ ধন্যবাদ, ভালো থাকবেন।